নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মালাই চিতল পিঠে। তো এখানে চিতল পিঠের জন্যে আগে থেকেই চালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটাকে জল থেকে ছেঁকে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেব। সবকটা চাল দিয়েছি অল্প জল। এবার পেস্ট করে নেব। আর একদম মিহি করে পেস্ট করতে হবে। এই যে এরকম ঘনত্ব রেখে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি উনুনে একটা মাটির হাঁড়ি গরম করে নিয়েছি। আমি হাঁড়িতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট মতো রাখলেই পিঠেটা হয়ে যাবে। তো পিঠেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আবারও একই রকম পদ্ধতিতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবকটা পিঠে নামিয়ে নিলাম। এদিকে বসিয়ে দিয়েছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটাকে ক্ষীর করে নেব। দিয়ে দিচ্ছি চিনি আর এলাচ। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে অল্প আঁচে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। দুধটা অল্প আঁচে ফুটিয়ে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি কটা ড্রাই ফ্রুট। এগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নেব বা গুঁড়ো করে নেব। আর দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধটা মিশে গেছে আর ক্ষীরটাও প্রায় হয়ে গেছে। তার চাইতে ঘন করলে আর হবে না। এরকম পাতলা রেখে নামিয়ে নিতে হবে। এই যে এরকম ঘনত্ব করে ক্ষীরটা করেছি। এবার আমি পিঠেগুলোর উপর ক্ষীরটা দিয়ে দেব। এই যে পিঠেগুলোকে এখানে একটা থালায় আমি নিয়ে নিয়েছি। এর উপর যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম মালাইটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাজু আর কাঠবাদাম গুঁড়ো করে রেখেছি, উপর থেকে সেটা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। তো আজকের পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।